হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সিলেটে, সেটি হচ্ছে সিলেটের চিকনাগুল কুরবানি পশুর হাট থেকে। সিলেটের চিকনাগুল কুরবানির পশুর হাটটি সিলেটের সবচেয়ে বড় পশুর হাট হিসাবে ইতিমধ্যে সবাই জেনে শুনে থাকেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার এই চিকনাগুল বাজারটি সিলেটের শহরতলির কাছে হওয়ার কারণে সিলেট শহর সহ বাকি সিলেটের যে 13টি উপজেলা প্রত্যেক জায়গা থেকে সিলেটের মানুষ কিন্তু এই চিকনাগুল বাজারে গরু কিনতে আসেন। আর এবারে চিকনাগুল বাজারটি যে বৃহস্পতিবারে হয়েছিল, শুক্রবার মাঝে রেখে শনিবারে ঈদ, সেজন্য সিলেট নগরী থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার প্রায় 1 কিলোমিটার আগ থেকে রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম। আমরা কিন্তু মূল বাজারে প্রবেশ করার মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার আগে গাড়ি থেকে নামছি। এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারের মতো কিন্তু চিকনাগুলে এত বড় পশুর হাট হয়নি। অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে কিন্তু এই চিকনাগুল বাজার সিলেট তামাবিল মহাসড়কের পাশে থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা পাবলিক প্রাইভেট পরিবহনের কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজার এখান থেকে কিন্তু 1 কিলোমিটার দূরে হবে, কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ অবস্থা তৈরি হয়েছে এই বাজারে কিন্তু ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাচ্ছে শহরের দিকে মানুষ। আর আবার কেউ কিন্তু এখানে শহরে গরু বিক্রি করার জন্য নিয়ে আসছে অন্যান্য জায়গা থেকে। এখানের কিন্তু হাট দুপুরের পর থেকে জমজমাট হয়ে গেছে। আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন আসরের ঠিক আগ মুহূর্তের এই অবস্থা, কিন্তু এখানে কিন্তু সারা রাত বাজার চলবে। এখানে শুক্রবারও বাজার হবে, শনিবারে কিন্তু ঈদ। আমি আপনাদেরকে বলে রাখতে পারি, চিকনাগুল বাজারটিতে কিন্তু যে গরু কিনবেন, যত বড় সাইজের গরু কিনা হয় সেখানে কিন্তু চিটের মূল্য মাত্র তারা 1500 টাকা রেখে থাকেন। সেজন্য একটি ফ্যাসিলিটি বুক করে থাকেন ক্রেতারা। বিক্রেতারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় সাইজের গরু নিয়ে এখানে আসেন। এখানে কিন্তু এখন ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাচ্ছেন। ছাগল গরু এখানে কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে, দেশি গরু। এখানে সর্বনিম্ন 35,000 থেকে শুরু করে 2 লক্ষ 5 লক্ষ পর্যন্ত টাকার গরু এখানে রয়েছে। আমি আপনাদেরকে একে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনারা দাম অনুমান করতে পারবেন। আমরা বিভিন্ন ক্রেতার সাথে দাম দর করবো, সেগুলো আমি আপনাদের ভিডিওর শেষাংশে দেখাবো। আপনারা এ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এইচ মিডিয়ার সাথে থাকুন। আপনাদের এইচ মিডিয়াটি ফলো করুন, আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনারা গরু কিনছেন কিনা, কখনো এই চিকনাগুল বাজারে কখনো এসেছেন কিনা। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, চিকনাগুল বাজারটি জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। এটি সিলেটের বটেশ্বর থেকে অল্প একটু দূরে এই চিকনাগুল বাজারটি। এটি সিলেটের শহরতলির পাশেই বলা যেতে পারে। তাই জন্য শহরের হাজার হাজার মানুষ গাড়ি এবং মোটরসাইকেল যুগে এখানে এসেছেন শুধু তাদের কোরবানির পশু কেনার জন্য। দেখতে পাচ্ছেন এই যে গরু ছাগল নিয়ে বের হচ্ছে হাট থেকে হাজার হাজার মানুষ। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা শুধু সাথে থাকেন আমাদের এইচ মিডিয়ায়। আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে হাজির হই। আমরা প্রতিদিন একটি বাজারে এখন কুরবানির হাটে যাচ্ছি এবং সেখানকার গরুর দরদাম আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, আমরা এখনও দেখাবো আমার শেষ পর্যন্ত। আমরা এখন পর্যন্ত মূল বাজারে কিন্তু প্রবেশ করি নাই। মূল বাজারে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে বিশাল বড় সাইজের গরু দেখাবো এবং গরুর দরদাম আমি আপনাদেরকে দেখাবো। আমরা যারা গরু কিনেছেন সেই গরুগুলো কত টাকা দিয়ে কিনেছেন, কীভাবে কিনেছেন, সেগুলো আমরা প্রশ্ন করবো এবং এখান থেকে উত্তর পেয়ে যাবেন। আপনারা আপনারা ঘরে বসে আমাদের ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন সিলেট তামাবিল মহাসড়কে কি পরিমাণ জাম, রাস্তার 2 পাশে কিন্তু গরু। আর এখান থেকে শুরু করে চা বাগান পর্যন্ত আপনারা যারা চিনে থাকেন সেদেরকে বলে রাখতে চাই, শহরের রাস্তার দিক থেকে শুরু করে চা বাগান পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নাখাল পরিবেশ তৈরি হয়েছে। এখানকার মানুষ কি অবস্থা, সিলেটগামী মানুষ এবং সিলেট ছেড়ে যাচ্ছেন যারা এই রাস্তা দিয়ে 3টি উপজেলার মানুষ যাতায়াত করে থাকেন। কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়েনঘাটের মানুষ, বিশেষ করে এই 3 উপজেলার মানুষ ছাড়াও যারা এই জৈন্তাপুর এবং জাফলংয়ের সাথে যাদের কানেক্টিং রয়েছে তারা এই রাস্তা কিন্তু ব্যবহার করে থাকেন। বিদায় এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকেন। দেখতে পাচ্ছেন বাম সাইডে একটি মোটরসাইকেল এবং গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছেন তারা। সেখানে শত গাড়ি কিন্তু এখানে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে। এরা শুধুমাত্র এসেছেন এখানকার গরু কেনার জন্য তারা এসেছেন, কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা নেই। মহাসড়কে হয়তো গাড়ি রাখতে হবে, না হয় এখানে রাখতে হবে। অনেকে এই জায়গায় পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। আমরা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কিন্তু গাড়ি রেখে এখানে চলে এসেছি। একটি পাহাড়ের উপরে কিন্তু বাজার হচ্ছে। সব দিকে যেখানে যত ছড়িয়ে ছিটিয়ে আছে গরু, যেখানে পারছেন সেখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, এই চিকনাগুল বাজারটি বৃহস্পতিবার এবং রবিবারে হয়ে থাকে।
গতকাল বৃহস্পতিবার ছিল, যখন ভিডিওটি ধারণ করে একটি গরুর দাঁত দেখা হচ্ছে। গরু কেনার আগে অনেকে দাঁত চেক করে থাকেন। বৃহস্পতিবার এবং রবিবারে যদি সাপ্তাহিক হাট থাকে, গতকাল বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক হাট, আর সাপ্তাহিক হাট থাকার কারণে সবচেয়ে বেশি মানুষ এখানে এসেছেন। শহরের মানুষ বেশি এসেছেন, সিলেট শহর থেকে বেশি মানুষ এখানে গরু কিনতে এসেছেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই গরুগুলা, ছোটো সাইজের গরু থেকে বড় সাইজের গরুর দাম কী পরিমাণ দাম হাঁকাচ্ছেন ক্রেতারা এবং বিক্রেতারা, কী পরিমাণ দাম চাচ্ছেন তাদের গরুর, সেই সব আদ্যপান্ত আমাদের এইচ মিডিয়া থেকে আপনারা দেখতে পারবেন। আপনারা এইচ মিডিয়ার সাথে থাকুন। এইচ মিডিয়া নিত্য নতুন ভিডিও নিয়ে, প্রতিদিন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে থাকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা দেখাবো, আমরা কিন্তু মূল বাজারে এখনও প্রবেশ করতে পারি নাই। রাস্তার দুই পাশে কিন্তু জাম লেগে আছে, এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে অনেক জায়গায় গাড়িগুলা। আমরা মূল বাজারে কিন্তু এখনও প্রবেশ করি না, এখনও মূল বাজারের বাইরে রয়েছি। বাইরের অবস্থা যদি এরকম হয়, আপনারা চিন্তা করেন মূল বাজারে কী অবস্থা তৈরি হবে। এখানকার 2-3 কিলোমিটার পর্যন্ত শুধু গরু আর গরু। অনেকে দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে বের হচ্ছেন, এগুলা গরু বিক্রি হয়ে গেছে। এখানকার চিটের মূল্য মাত্র 1500 টাকা তারা নিয়ে থাকে। যে সাইজের যত বড় গরু কিনে থাকেন না কেন, মাত্র 1500 টাকা। এখানে গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং তারা ব্যবস্থা করে রেখেছেন, এখানে পার্কিং করতে পারবেন। কিন্তু এখান পর্যন্ত নিয়ে আসা যায় না। 1.5 কিলোমিটার আগে আমরাই গরু পার্কিং করে রেখেছি, গাড়ি রেখে এখন পর্যন্ত আসতে অনেক ভিড় টেলে আসতে হয়েছে। আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি গরুগুলা, ছোটো বড় সকল সাইজের গরু এই হাটে এসে থাকে। সীমান্তবর্তী উপজেলার এই হাট হওয়ার কারণে ভারত থেকে সীমান্ত দিয়ে যে গরুগুলো আসে, এখানে অনেক গরু থাকে। এখানে আমরা এখানে অনেক ভারতীয় গরু দেখতে পাচ্ছি। সাদা সাইজের যে গরু, এগুলো অধিকাংশ গরু কিন্তু ভারতীয় গরু। সীমান্ত পার হয়ে এই গরুগুলো এখানে এসেছে, আমরা খবর নিয়ে জানতে পারছি। গতকালও কিন্তু এই সীমান্ত দিয়ে গরু এসেছে। জৈন্তাপুর সীমান্ত এবং গোয়েনঘাট সীমান্ত দিয়ে অনেক গরু এই হাটে কিন্তু এসে থাকেন। আপনারা দেখবেন ভারতীয় গরু, দেশি গরু, সকল গরু, খামারের গরু, সকল গরু কিন্তু এই বাজারে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন একটি গরু, এটি সম্ভবত খামারের গরু। এই হাটটি কিন্তু শুক্রবার এবং বৃহস্পতিবার এবং রবিবারে সাপ্তাহিক হাট হলেও শুক্রবারে তারা কিন্তু এই হাটটি বসাবেন। শনিবারে যেহেতু ঈদের আগের রাতে এখানে হাট বসবে। এই হাটটি কিন্তু ঐতিহ্যবাহী একটি হাট, চিকনাগুল হাট। এটি 12 মাস এখানে গরু পাওয়া যায়। এটি সিলেটের সব মানুষ জেনে থাকেন। এখানে সিলেট ছাড়াও অন্যান্য জায়গা থেকে মানুষ প্রতিদিন এখানে আসেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আপনাদের সবাইকে বলে রাখতে চাই, এই হাটের কিন্তু ঐতিহ্য রয়েছে এই চিকনাগুল গরুর বাজারের। এই চিকনাগুল গরুর বাজারে যে গরু দিবেন, যত বড় সাইজের গরু দিবেন, তাদেরকে 1500 টাকা চিট দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দাঁড়িয়ে নিয়ে আছেন গরু, ছোটো বড় সাইজের সকল সাইজের গরু। আজকের দিনটিও কিন্তু অনেক সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল না কোনো বৃষ্টি, তাই এখানকার বাজার অনেক জমজমাট। এখানকার মানুষ মন্তব্য করেছেন একালের সবচেয়ে রেকর্ড ভেঙে দিয়েছে এই চিকনাগুল বাজারটি। চিকনাগুল বাজারের অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে এত উপচে পড়া মানুষের ভিড় চিকনাগুলের মানুষ আগে কখনো দেখেনি। অনেক বাজার হয়েছে ঈদের আগের বাজার, কিন্তু চিকনাগুল বাজারে এত মানুষ, এত গরু কিন্তু অতীতে কোনো দিন হয় নাই। এই প্রথম চিকনাগুল বাজারে এত মানুষ এসেছে গরু কেনার জন্য, এত গরু উঠেছে। কারণ সবাই অবাক হয়ে যাচ্ছেন যে অতীতে এরকম কোনো দিন তারা কেউ দেখেন নাই। আপনারা ঘুরে ঘুরে দেখবেন, আমরা সাথে আছি আপনাদের এইচ মিডিয়া দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা এইচ মিডিয়ার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখন মূল বাজারে প্রবেশ করছি। মূল বাজারে দেখতে পাচ্ছেন কি অবস্থা, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে গরু আর গরু চারিদিকে। এখানে হাসিল আদায় করা হচ্ছে, যেটাকে ছিট বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ হুমড়ি খেয়ে আছেন ছিট করার জন্য। গরু বিক্রি হচ্ছে একের পর এক, তাই ছিট করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছেন। এখানে এরকমের কয়েকটি চিটকর রয়েছে, তাদের টেবিল নিয়ে বসে আছেন। আমরা মাত্র একটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গরু নিয়ে বের হচ্ছেন এখান থেকে। বিশাল বিশাল বড় সাইজের গরু এই বাজারে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল বাজার। তাদের মূল বাজারে গরু রয়েছে যত্রতত্র ছিটিয়ে গরু, ছাগল সব কিছু এই প্রাণী এখানে পাওয়া যায়। এই পশুর হাটটি অনেক ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এই চিকনাগুল বাজারের অবস্থা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং গরুর দাম যাচাই বাছাই করতে পারবেন। এখান থেকে বসে আপনি গরুর যে কুরবানির গরুটি কিনেছেন সেটি ঠকেছেন কিনা আপনি অনুমান করতে পারবেন। আর আপনাদের কোথা থেকে বসে আপনারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। সুন্দর একটি আবহাওয়ায় আজকের এই ভিডিওটি ধারণ করছি।
এইচ মিডিয়ার সাথে সবাইকে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। চিকনকুল বাজার থেকে আমরা আস্তে আস্তে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।